আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। তো আবারও চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে দেখি আমার আম্মু ফ্রিজ থেকে মাংস নামিয়ে ভিজিয়ে রেখেছে। তো আমি দেখতেছি মাংসটা খুলেছে কিনা। দেখি মাংসটা খুলে গেছে, তো আমি মাংসটা ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই কয়েকদিন ধরে মাছের যে দাম বেড়েছে কি বলবো আর। তো ভাবতেছি মাছ থেকে মাংস খাইয়ে ভালো, মাছ এত দাম দিয়ে না খেয়ে মাংসই খাবো, যেহেতু ফ্রিজে মাংস ছিল। তো যাই হোক, এখানে আমি মাংসটা কেটে নিয়েছি। কেটে এখন আমি মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন আমি সব মশলা অ্যাড করে দিচ্ছি। ফার্স্টে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপরে কাঁচামরিচ, আদা রসুন বাটা। আদা রসুন আমি ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম একসাথে দুটোটা, তো আমি দুটোটা দিয়ে দিয়েছি। তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া, মিশালি মশলা। তো যাই হোক, আমি সব মশলা একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি মেজবানি মশলা অ্যাড করে দিচ্ছি। তো গরুর মাংসতে বেশি কিছু অ্যাড করতে হয় না, এভাবে রান্নাও স্বাদ হয়, যেহেতু এগুলো কোরবানির মাংস।